এই এখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে দেন নাই, শীষকে দেন নাই, লুতকে দেন নাই, জাকারিয়াকে দেন নাই, ইহইয়াকে দেন নাই, ইব্রাহিমকে দেন নাই, ইসমাইলকে দেন নাই। তারা নবী তো হয়েছে, নবুয়ত তো পেয়েছে, কিতাব তো পেয়েছে, রসুল তো হয়েছে, পয়গম্বর তো হয়েছে, মুজিজা তারা পেয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়েছেন, মোহরে নবুয়ত দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, শুধু নবী নয়, নবুয়ত দিলাম, মোহরে নবুয়ত দিলাম, যা কাউকে ইখতিয়ার দিইনি, আপনাকে দিলাম। আপনি যার উপরে লিখবেন আবু জাহেল, কিয়ামত পর্যন্ত আবু জাহেল থাকবে। আপনি যাকে স্পর্শ করবেন দুনিয়ায়, আমি তার জন্য জাহান্নাম হারাম করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। وأن الفضل بيد الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم صدق الله العظيم إلى آخر الآية بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المكين المدين الممين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما شان مصطفى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود والكرم وعلى آله وأصحابه سيدنا غوث الأعظم وعلى آله سيدنا مرشدين المكرم غوث اعظم بمنے بے سرو ساما مدد قبلائے دی مدد کعبہ ایما مدد بغردار بلا افتدا کشتی ضعیفہ سکسترا تو پستی بحق کے خواجہ عثمان ہارونی مدد کون مدد کون مدد کون خواجہ معین الدین چشتی قادریم نارائے غوث اعظم میں زمان دم جسارک احمد رضا خان کتب عالم میں زمان خدا کے فضل سے ہم پر ہے سایہ غوث اعظم کا خدا کے فضل سے ہم پر ہے سایہ غوث اعظم کا دونوں جہاں میں ہے سہارا ہمارے غوث اعظم کا خدا دے گا منادی حشر میں قادریوں کو خدا دے گا منادی حشر میں قادریوں کو کہاں ہے قادری کر لے نظارہ غوث اعظم کا আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা পরম করুণাময় আল্লাহ তাবারক তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এক অদ্বিতীয় নিরঞ্জন নিরাকার নিজ মহত্তাকে প্রকাশ করার জন্য নিজ রুবুবিয়তকে প্রচার ও প্রসার করার জন্য নিজ জাতি নূর দ্বারা এক মনোহর জ্যোতি সৃষ্টি করিয়া তাহা হইতে আরশ কুরসি লৌহ কলম মানব দানব পাহাড় পর্বত নদ নদী সাগর উপসাগর এক কথায় বলা যায় যে 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছেন এবং আমাদের মতন কতিপয় শিয়াকার গুনাহগার বান্দাদেরকে আজ এই পবিত্র দিনে পবিত্র স্থানে পবিত্র জায়গায় বসে পবিত্র কোরআনে কারীমের আয়াতকে নিয়ে পবিত্র আল্লাহ ওয়ালাদের নিসবতে বসে তেনার কিছু জিকির ও আজকার করা এবং ওয়াজ নসিহত করা শোনা এবং বলার তৌফিক আর রফিক দান করেছেন। তাই সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরগাহে লাখো লাখো শুকরিয়া জ্ঞাপন করা নিমিত্তে উচ্চ স্বরে ভক্তি ভরে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরই অগণিত অফুরন্ত দরুদ এবং সালাম বা শান্তির ধারা বর্ষিত হোক কুর্পিত হোক নাজিল হোক অবতীর্ণ হোক উদ্ভাসিত হোক আমার নবী আপনার নবী দো জাহানের বাদশাহ আকায়ে নামদার মাদানী তাজদার দো আলম के मालिक व मुख्तार अनीस बेकसा चारों साज दर्द मंदा फ़ख्रे रसूला नायब ख़त्म पैगम्बरा सज्जद इला मका रसूल रब्बे दो जहां पाक नाम प्यारा नाम मुतबर्रक नाम जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम एर बारगाहे रिसालत बोलुन आमीन अल्लाहुम्मा आमीन। मुअज्जज सामाईन किराम हिताकांक्षी श्रद्धेय दिनदार परेजगार আল্লাহ ওয়ালা বাবাজিরা সমবয়স্ক বন্ধু বান্ধবগণ স্নেহের কচিকাচা বাচ্চারা এবং আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে কাজে কর্মে ব্যস্ত থাকা পর্দানসীন মা ও বোনেরা আমি আপনাদের সম্মুখে খুতবায়ে মাসনুনার পরে পরে পবিত্র কোরআনে কারীম থেকে দুটি মশহুর এবং মারুফ আয়াতে কারিমা তেলাওয়াত করার শরফ হাসিল করেছি। আসুন এই আয়াতে কারিমাকে নিয়ে কিছু কথা আলোচনা করার পূর্বেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরগাহে দোয়া বা প্রার্থনা করি।
ইলাহুল আলামিন মাবুদ মাওলা, আমরা তোমার কতিপয় শিয়াকার গুনাহগার বান্দা তোমার ওলির দরবারে বসে, তোমার মাহবুবের দরবারে বসে, তোমার আউলিয়া তাহারের দরবারে বসে তোমার পবিত্র কোরআনে কারীমের আয়াতকে নিয়ে আলোচনা করতে চলেছি। আলোচ্য বিষয়বস্তু জানার থেকে, বোঝার থেকে শ্রোতা বক্তা নির্বিশেষে আল্লাহ আমাদের বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আমি যখন মানুষকে হেদায়েত করতে চাই বা আমি যাকে হেদায়েত করতে চাই সে হেদায়েত প্রাপ্ত, আর আমি যাকে গুমরাহ করব সে কোনোদিন পীর ও মুর্শিদ পাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা দিনের পর দিন ওয়াজ নসিহত শুনে আসছি, দিনের পর দিন আমরা মাহফিলে মিলাদ সাজিয়ে আসছি, দিনের পর দিন আমরা জিকিরের মজলিসে উঠা বসা করি। এটা বড় ব্যাপার নয়। আপনি আপনার ইমানের সৌন্দর্য প্রকাশ করেন অন্যান্য মানুষের সামনে। আমি আপনাকে আমার ইমানের সৌন্দর্য প্রকাশ করাবো। আমি আমার কাদেরিয়া সিলসিলার সৌন্দর্য আপনার সামনে প্রকাশ করব। আমি আমার পীরপন্থী হওয়ার দলিল আপনার সামনে রাখব। আমি আমার আকাইদ সম্পর্কে আপনার সামনে প্রকাশ করব। সর্বপ্রথম আমি ফতোয়া কোনো বেরেলির খানকা থেকে নিইনি, আমি ফতোয়া কোনো অন্য কোনো জায়গা বা ওয়াহাবির কাছ থেকে বা দেওবন্দির কাছ থেকে বা অন্য কোনো মক্তব থেকে নিইনি। আমি আপনাকে সর্বপ্রথম মদিনার তাজদার জনাবে আহমদে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগাহে রিসালাতে নিয়ে যাই। আজ থেকে 1450 বছর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়িয়ে, সাহাবায়ে কেরামদের মধ্যে কত রকমের সাহাবা ছিলেন, কত রকমের সাহাবীর রং ছিল, কত রকমের সাহাবীর ঈমান ও আকীদা ছিল, এক এক সাহাবী এক এক মর্যাদা, এক এক সাহাবীর এক এক সম্মান, এক এক সাহাবীর এক এক রকম কোয়ালিটি। যদিও তিনারা প্রত্যেকে সাহাবী, আর আমাদের আকীদা প্রতিটা সাহাবী জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে বললেন, আজ থেকে 1450 বছর পরেতে যখন আমাদের অবস্থা হবে, আমাদের পরে যখন অবস্থা হবে, তারপরের যখন অবস্থা হবে, যখন সাহাবীর পর তাবেঈন, তাবে তাবেঈন, আজমায়ে মুস্তাহিদিন, খোলাফায়ে রাশিদিন, আউলিয়া তাহারদের জীবনে হবে, এবং যখন সমস্ত ওলামায়ে দিনদার থাকবে, যখন ওলামায়ে কেরামরা থাকবে, যখন হুফাজে কেরামরা থাকবে, যখন কারিগর কুররা থাকবে, যখন মুফাসসিরে কোরআন থাকবে, যখন মুহাদ্দিসে আযমরা থাকবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরিচয় দিলেন, আকীদার পরিচয় দিলেন, মানুষের শিক্ষার পরিচয় দিলেন, মানুষের আদব ও ইখলাকের পরিচয় দিলেন। কি পরিচয় দিয়েছেন? নবী মুস্তাফা বললেন, লা ইমানা লিমান মুহাম্মাদাহু, যার সিরাতে আমি মুহাম্মদ নাই, তার দিলেতে ইমান নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন, যার দিলেতে আমার মুহাব্বত নেই, যার দিলেতে আমার ভালোবাসা নেই, যার দিলেতে আমার তাজিম ও তাকরীম নেই, যার দিলেতে আমার শ্রদ্ধা নেই, যার দিলেতে আমার মুহাব্বত নেই, লা ইমানা লিমান মুহাম্মাদাহু, তার মধ্যে ঈমানই নেই, যার দিলেতে আমার মুহাব্বত নেই। এবার আমাদের মুহাব্বতের একটু কমসে কম পরীক্ষা নেওয়া দরকার আছে না নেই? সকাল থেকে এসেছেন কিছু মানুষ গতকাল থেকে এসেছেন, কিছু মানুষ দুদিন আগে থেকে এসেছেন, কিছু মানুষ জোহরের সময় হাজির হয়েছেন, কিছু মানুষ আসরের সময় হাজির হয়েছেন, কিছু মাগরিবের সময় হাজির হয়েছেন, কিছু তো আবার খাবার আগে আগে হাজির হয়েছেন, কিছু তো আবার হাজির হয়েও আবার বিদায়ও নিয়ে নিয়েছেন। কি মনে হয়? রাগ করবেন না তো? আমি প্রথমবার, হুজুরের কৃপা দৃষ্টি হয়েছেন, হুজুর দাওয়াত দিয়েছেন, এসেছি। যদি আপনাদের কমসে কম শুধরাবার জন্য একটা সুযোগ তো দেওয়া দরকার। 40 বছর অনেকের বয়স, অনেকের 60 বছর বয়স, অনেকের 30 বছর বয়স, অনেকে আমার বাপের সমতুল্য, অনেকে আমার বন্ধুর সমতুল্য, অনেকে আমার ভাইয়ের সমতুল্য। কাউকে নারাজ করব না গো, কারণ যে জায়গায় আপনি হাজির হয়েছেন না, এই জায়গাটা পেয়ারডাঙ্গা দরবার শরীফ এমন একটা দরবার, যে দরবারের নাম শুনলে আচ্ছা আচ্ছা মানুষের জ্বর পর্যন্ত ভালো হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ।
বিশ্বাস হবে না, আমি আপনাকে কারামত অনেক শুনে নিয়েছেন। যদি আমি পীর মুর্শিদ সম্পর্কে আলোচনা করব, প্রথমে আমাদের আকীদাগুলো একটু দুরুস্ত হওয়া ভালো। আর আমাদের আকীদার সৌন্দর্য যদি আপনি লক্ষ্য করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের আকীদা অন্যান্য আকীদার থেকে এতটাই তুলনা, এতটাই পার্থক্য, আসমান এবং জমিনের মতন পার্থক্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমি কোনো আকীদার কথা এখানে সামনে আনবো না, আমি আমার সৌন্দর্য বয়ান করি, আমি আমার তরিকার বয়ান করি, আমি আমার পীরানে পীরের বয়ান করি, আমি আমার নিজের পীর ও মুর্শিদের বয়ান করি, আমি আমার নিজের অনুসারী অনুকারের বয়ান করি। আমি যাকে অনুসরণ করছি, অনুকরণ করছি, তেনার বিষয়টা আলোচনা করা আমার দরকার। যিনার খুবসুরতি দেখে মানুষ কলমা পড়তে বাধ্য হবে। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক দূর থেকে মানুষ এসেছেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদমন্দ মানুষ হুজুরদের দরবারে হাজারো সালাম জানিয়ে ওয়াজ নসিহত শুরু করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তেনার নুরানি জবানে বলেন, আনা মদিনাতুল হিকমা, আবু বকরিন আসাসুহা, উমর দানুহা, ওয়া উসমান সাখাফুহা, আলিয়ুন বাবুহা। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের আকীদা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সামনে রাখলেন, রেখে আল্লাহর নবী বলছেন, আনা মদিনাতুল হিকমা, আমি হচ্ছি হিকমতের একটা ঘর। কিসের ঘর? হিকমতের ঘর। আমাদের গুমরাহ হবার কোনো চান্স আছে? কারণ আল্লাহ বলেন, যাকে আমি হেদায়েত করব তার জন্য দেব মুর্শিদ। আজ আমরা মুর্শিদ তো পেয়েছি, মুর্শিদের অনুসরণ করার যে রাস্তা, আমি যখন মনে মনে চিন্তা করি, আপনাকে আজকে পীরানে পীর রওশন জমির সৈয়দনা শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে যাই, ওখান থেকে যদি আমরা আমাদের নসিহত শুরু করি, আপনারা মানবেন? মানবেন তো? কারণ আমার আগে যিনি এলান করছিলেন ভাইয়ের, আমার নামটা মনে নেই, কিন্তু পরিচয় আছে মোটামুটি। সাইয়েদনা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একটা জন্তু এসেছে, রাগ করবেন না, প্রথম বলে দিই আমি। জন্তুটা আমাদের কাছে খুবই হারাম জন্তু, যদিও আল্লাহর বানানো। এটাকে কোরআনের ভাষায় বলা হয় খিনজির। আমাদের চলতি ভাষায় যা বলে, আমি মনে মনে আশা করছি আপনারা বুঝে গেছেন নাকি বাপ? জি, এই জন্যই তো মেদিনীপুর হচ্ছে একটা সংগ্রামের দেশ, পীরওয়ালির দেশ। এখানে মানুষের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা যথেষ্ট। এখানে কোনো আলেম যদি এসে, কোনোদিন কোনো আলেম এই মেদিনীপুর দরবার শরীফ বা মেদিনীপুর শহরটার উপরে কোনো আলেমের কোনোদিন কোনো ক্ষোভ হয় না, কারণ এদের ব্যবহার আলহামদুলিল্লাহ এতটাই ভালো, কল্পনার বাইরে। যতটা ভক্তি দেখায়, যতটা ভালোবাসা দেখায়, যতটা শ্রদ্ধা দেখায়, অন্যান্য দেশের তুলনায় খুব ভালো। তো এই জন্তুটা সাইয়েদনা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বলেন, হুজুর আমার মনের ইচ্ছা, আপনার তো বহু মুজিজা আছে, আপনার বহু মুজিজা আছে, বহু আপনার গুণ আছে। সাইয়েদনা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত সম্পর্কে বা তিনার বেলায়েত সম্পর্কে, তিনার কোন শিষ্য হুজুরকে জিজ্ঞাসা, হুজুর আপনার বেলায়েতের কোয়ালিটি, আপনার বেলায়েতের দরজা কেমন? সাইয়েদনা গাউসে আজম বলছেন, আমার বেলায়েতের দরজা হচ্ছে যেমন নবীদের মধ্যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরজা, এই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেলায়েতের দরজা আপনি বুঝবেন। খুব অল্প করে বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন অন্যান্য নবীরা শুধু নবী, আর আমাদের নবী হচ্ছে সমস্ত নবীদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য পয়গম্বররা শুধু পয়গম্বর, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পয়গম্বরদের পয়গম্বর। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন অন্যান্য রাসূলরা হচ্ছেন শুধু রাসূল। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রাসূলদের রাসূল। সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কিতাব দিয়েছেন, কাউকে সহিফা দিয়েছেন, কাউকে নবুয়ত দিয়েছেন। আমার আপনার নবীকে আল্লাহ মোহরে নবুয়ত দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ।
তাদেরকে কিছু জিনিসের এখতিয়ার দিয়েছেন, কিন্তু শরীয়তের মূল এখতিয়ার আল্লাহ তার নবী মুস্তাফাকে দিয়েছেন। নবী যাকে পারেন জান্নাতি বানান, আর নবী যাকে চান তাকে জাহান্নামী বানান। জোরে বলি সুবহান। এই এখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে দেন নাই, শীসকে দেন নাই, লূতকে দেন নাই, জাকারিয়াকে দেন নাই, ইহইয়াকে দেন নাই, ইব্রাহিমকে দেন নাই, ইসমাইলকে দেন নাই। তারা নবী তো হয়েছে, নবুয়ত তো পেয়েছে, কিতাব তো পেয়েছে, রাসূল তো হয়েছে, পয়গম্বর তো হয়েছে, মুজিজা তারা পেয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়েছেন, মোহরে নবুয়ত দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, শুধু নবী নয়, নবুয়ত দিলাম, মোহরে নবুয়ত দিলাম, যা কাউকে এখতিয়ার দিইনি, আপনাকে দিলাম। আপনি যার উপরে লিখবেন আবু জাহেল, কিয়ামত পর্যন্ত আবু জাহেল থাকবে। আপনি যাকে স্পর্শ করবেন দুনিয়ায়, আমি তার জন্য জাহান্নাম হারাম করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তুলসনা করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অগণিত মুজিজা আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী একদিন হঠাৎ আমার ঘরেতে প্রবেশ করেছেন। আমি সেই সময় উনুনে চুলো জ্বালাতে কিছু জিনিস রান্না করেছিলাম, নিজের রুটি করছিলাম। রুটির একটা মাত্র গুল্লা আছে, একটা গুল্লা খালি তৈরি করে রেখেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, এসে বলে আয়েশা দাও, আমি একটা রুটি করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতেতে একটা রুটি পাকালেন আর তন্দুরে লাগিয়ে দিয়ে আল্লাহ নবী ঘরের ভিতরে ঢুকেছেন। ঘর থেকে কিছুক্ষণ পরে দেখছেন আয়েশা এখনো আসে নাই। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিলেন, আয়েশা এখনো কি হয় নাই? ইয়া রাসূলুল্লাহ, সব রুটি হয়ে গেছে। যে রুটিটা আপনি তন্দুরের ভিতরে দিয়েছেন সেই রুটিটা এখনো পর্যন্ত পাকে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, যে জিনিসের উপরে আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করি, আমার ছোঁয়া লেগে যায়, আমার স্পর্শ লেগে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন পর্যন্ত পোড়াতে সক্ষম নয়। জোরে বলিস। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করেন। যদি দুনিয়ায় কোনো জিনিসে স্পর্শ করলে আগুন পোড়াতে না পারে, তো যে সিনাতে নবীর মোহাব্বত থাকবে, যার হাতটা আল্লাহর নবী ধরেছেন, যাকে আল্লাহর নবী নিজের সাথী বানিয়েছেন, যাকে আল্লাহর নবী বন্ধু বানিয়েছেন, যাকে আল্লাহর নবী নিজের কাছে শুইয়েছেন, তার সম্পর্কে যদি কেউ উল্টোপাল্টা কথা বলে, এটা কি শুনতে ভালো লাগবে? ভালো লাগবে না। তো আমাদের আকীদা কি হওয়া দরকার? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিসবত এবং মুহাব্বত যদি দিলেতে বসাতে পারি, সিনায় যদি বসাতে পারি, কলবে যদি বসাতে পারি, রুহেতে যদি বসাতে পারি, নিজের দিলেতে যদি বসাতে পারি, আল্লাহর নবীর স্পর্শ যেমন রুটি যেমন আগুনকে, আগুন যেমন রুটিকে জ্বালাতে পারে না, আপনার সিনায় যদি নবী মুস্তাফার মুহাব্বত বসে যায়, জাহান্নামের আগুন আপনাকে পোড়াতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। গৌসে আজম বললেন যে সমস্ত নবীদের মধ্যে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেমন শান এবং সম্মান, নবুয়ত যেমন আল্লাহ তাকে দিয়েছিলেন এবং নবুয়তের সাথে সাথে মোহরে নবুয়ত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ওলিদের উপরে আল্লাহ আমাকে করেছেন। আমার নিজের আল্লাহ সাইয়্যিদনা গৌসে আজম নিজের কদমের দিকে তাকিয়ে বললেন, কদমি হাযিহি রাকাবাতিন কুল্লু ওয়ালিউল্লাহ। আমি গৌসে আজম যতক্ষণ পর্যন্ত আমার কদম কোনো ওলির গর্দানে না রাখি, আমার আল্লাহ তাকে বেলায়েত দান করেন না। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম ওলির নিসবতে আমরা যখন বসেছি, আমাদের আদবটা কেমন হওয়া দরকার? আকীদা তো আমাদের খুব ভালো আছে, আদব যদি না থাকে, এই এতটুকু বিয়াদবির জন্য সাইয়্যিদনা গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ফিরে আসেন। পীরানে পীর রওশন জমির সৈয়দনা শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের ঠিক ভিতরে ঢুকবেন, খানকার আগেই দুজন মস্ত বড় আবদাল ফকির মানুষ খুব কান্নাকাটা করছে, তাদের হাত এবং পা কাটা অবস্থায় তারা জার ও কাতার সাইয়্যিদনা গৌসে আজমের দরবারে কান্নাকাটি করছে। তো ওনার একজন খাদিম ছিলেন, আব্দুল্লাহ হাইতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। উনি হুজুরের দরবারে যে বলছেন, হুজুর
দুজন মুসাফির মানুষ, ফকির মানুষ আপনার দরবারে বারবার জারো কাতার কান্নাকাটি করছে, গিরগিরাচ্ছে, এত কাঁদছে, তাদের চোখের পানিতে বুক ভেসে যায়, তাদের হাত এবং পা পড়ে আছে। আপনি কমসে কম একটু নিগাহে করম করেন, যাতে তাদের এই সমস্ত জিনিসগুলো, যে আশা বা যে ইরাদা নিয়ে এসেছেন, সেই ইরাদাগুলো পূরণ হয়ে যায় এবং তারা সমস্ত রোগ থেকে যেন শিফায়ে কামিলা পেয়ে যায়। সাইয়েদনা গাউসে আজম একটু হাসলেন, মুস্কুরালেন, মুস্কুরিয়ে হেসে বলছেন, তুমি কি জানো ওরা কারা? তুমি কি জানো ওরা কারা? বলছে হুজুর আমার তো জানা নেই। একটা মানুষ লেবাস নিয়ে থাকলে বোঝা যায় নাকি জি এটা আলেম না অন্য কিছু, সাধারণ মানুষ না কমসে কম আলেম মানুষ, না এটা অন্য কোনো মানুষ। এরকম দেখে লেবাসে তো অনেক সময় পরিচয় পাওয়া যায়, কিন্তু এটা দেখে বোঝা যাচ্ছে না হুজুর ওরা কারা। পিরানে পীর রওশন জমির সাইয়েদনা শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এরা হচ্ছে মস্ত বড় পাশের কিছু এলাকা থেকে আবদালিয়াত এদের মধ্যে আছে। এদেরকে আল্লাহ এতটা তাসাউফের কামিল বানিয়েছেন যে হাওয়ার উপরে রওনা হয়ে এরা উড়ার ক্ষমতা রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনাকে নসিহত করছি না, আপনার ভালো লাগে করেন। আদব ও এহতরাম যদি না থাকে, সাইয়েদনা গাউসে আজমের দরবারে আব্দুল্লাহ পর্যন্ত নাজাত পায় না। আমি তো আপনি সাধারণ মানুষ, আমাদের তো একটু ভয় হওয়া দরকার। সাইয়েদনা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি কি জানো এদেরকে? বলে হুজুর আমার তো জানা নেই। ইনি বলছেন এরা হচ্ছে বড় বড় এক দুটো আবদাল। এরা এদিকে আল্লাহ এতটাই ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতা ছিল তারা আকাশের উপর দিয়ে উড়ে উড়ে যায়, হাওয়ার উপরে সবার হয়ে যায়। আমার গাউসে আজম বলছেন, আমার এই খানকার তাজিম কেমন ছিল? দুজন আবদাল, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দা, শুধু ওলিদের সরতাজের যখন খানকা শরীফের উপর দিয়ে যাবার সময় দুজন ওলি দু সাইড দিয়ে গিয়ে গেছেন, উপর দিয়ে যায়নি, দুজন দুদিক থেকে ভেঙে আলাদা হয়ে চলে গেছেন। এতটুকু বেয়াদবি করা আমার গাউসে আজমের সহ্য হয়নি। আমার গাউসে আজম এটাকেও পছন্দ করেন নাই। সঙ্গে সঙ্গে তাদের ডানা ভেঙে দিয়ে তাদেরকে খানকায় ফেলে রেখেছেন। তারা আজও যে কাঁদছে, এই কান্নার করার এটাই একটা কারণ। তারা ভেবেছিল ওলি উনিও, ওলি আমিও, উনিও যদি আল্লাহর ওলি হয় আমিও আল্লাহর ওলি। আপনি মনে মনে চিন্তা করেছেন আমি কি না কি করে নিয়েছি। কাদরিয়া নিসবত অবশ্যই খুব ভালো জিনিস। কাদরিয়াকে আল্লাহ সম্মান দিয়েছেন, কাদরিয়াকে আল্লাহ মোহাব্বত করেন। কারণ গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতের ময়দানেতে আল্লাহ মুনাদি দেবেন, আল্লাহ আওয়াজ দেবেন, আল্লাহ নিদা দেবেন, আল্লাহ ডাকবেন, কোথায় আছো কাদরিয়া, আজ এসো। যাকে 800 বছর আগে যিনি তোমাদের কাছ থেকে পর্দা নিয়েছে, যিনি তোমাদের কাছ থেকে চলে গেছে, যিনি তোমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, যিনি আজকে তোমাদের কাছে আড়াল হয়ে গেছে, এই আকীদা দুনিয়ার মানুষের আছে। কিন্তু আজ থেকে 450 বছর 500 বছর আগে সাইয়েদনা গাউসে আজমের কারামত এমন ছিল, একজন হিন্দুর মেয়ে সাইয়েদনা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু বড় পীর এতটুকু নাম জানতেন। এই মোহাব্বত যদি আল্লাহ আমাদেরকে দিতেন। সাইয়েদনা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর 11 শরীফ উপলক্ষে একজন মাহফিল করে লঙ্গর করে কিছু মানুষদেরকে ডেকে খাওয়ান। আর এরকম তার সাথে একটা কোনো বান্ধবী হিন্দু গায়ের মারহাম ছিলেন, গায়ের অন্য মাযহাবের মানুষ ছিলেন। তো নিজের বান্ধবীকে জিজ্ঞাসা করছে, বান্ধবী প্রতিটা বৃহস্পতিবার হলে তোমার ঘরেতে কিছু মানুষ আসে, আহার বিহার করে, খাওয়া দাওয়া করে, এটা কি তোমাদের কোনো রকম পাল পর্ব, তোমাদের কি কোনো পর্বণ আছে? বলে কোনো পর্বণ নেই, আমি আমার গাউসে আজমের লঙ্গর করি। জোরে বলি সুবহানাল্লাহ। তো গাউসে আজমের লঙ্গর প্রতি বৃহস্পতিবার মেয়ে করেন। তো তার বান্ধবীকে বলেছেন, বান্ধবী যখন বড় পীর সম্বন্ধে গাউসে আজম সম্পর্কে যখন বুঝতে পারেন নাই, বান্ধবী তার বান্ধবীকে বোঝানোর জন্য, যেহেতু অন্য মাযহাবের মানুষ, অন্য তরিকার মানুষ বা অন্য ধর্মের মানুষ, তাকে বললে এক কাজ করো, তোমাকে শর্টে বোঝাই যে এটা একটা জায়গা আছে, ইরাকের একটা জায়গা বাগদাদ শরীফ। সেই বাগদাদ শরীফে যিনি রাজা মহারাজা, তার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি। আমরা প্রতিদিন ওনার নাম হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী, আমরা শর্টে ডাকি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির নামেতে আমরা কিছু ফকির মিসকিনকে খাওয়া দাওয়া করাই। এটা হচ্ছে আমাদের অনুষ্ঠান। তো বললে যদি করা হয় কি ফায়দা হবে? যদি তুমি যখনই কোনো বিপদে পড়ো না কেন, যদি তুমি তোমার পীর ও মুর্শিদকে, আমাদের গাউসে পাককে বা বড় পীরকে ডাকো, তো তোমার মাদাদের জন্য উনি বাগদাদ থেকেও হাজির হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। হিন্দুর মেয়েটা একদিন বিপদে পড়েছে,
বিপদে কি? স্বামী স্ত্রী দুজনে যাচ্ছেন জঙ্গল পেরিয়ে, একটা মরুভূমি প্রান্ত পেরিয়ে অন্য জায়গায় তার শ্বশুর বাড়ি যাবেন বা তার মায়ের বাপের বাড়ি যাবেন। স্বামী স্ত্রী দুজনে আছেন, কিছু ডাকাতে ধরেছেন। ডাকাতে ধরার পরে তার স্বামীকে কতল করে দিয়েছে। আমি সংক্ষেপে আমি জানি ওয়াজ নসিহত আপনারা শুনেছেন, আমি আপনাকে জাস্ট বোঝানোর জন্য বললাম যে কতল করে দিয়েছেন। কতল করার আগে বলছে তোমার যদি শেষ ইচ্ছা কিছু থাকে তাহলে তোমরা সেই ইচ্ছাটুকু আমাকে বলতে পারো। যে ডাকাতি করছেন না, এই ডাকাতটা ছিল মুসলমান। আফসোস লাগে ওয়াজ নসিহতে যখন কোনো মুসলমানদের বিষয়টা আপনাকে তুলে ধরতে হয় তখন নিজেকে খারাপ লাগে, আমি তো একজন মুসলমান। আর আমাদের মতন এরকম আকীদা কত মানুষের ঘুরে বেড়ায়। ইনি তখন বলছেন আমার যে শেষ ইচ্ছা অন্য কিছু না, আমার শেষ ইচ্ছা হচ্ছে যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি, যদিও ইনি এত সম্মানে বলতে পারেননি, উনি তোমাদের ধর্মের যে যিনি সবথেকে বড় পীর আমি তেনাকে জিম্মায় রেখে দিচ্ছি, আর আমি আমার স্ত্রীকে তেনার জিম্মাতে ছেড়ে দিলাম। লোকটা বলল আজ থেকে বহুদিন আগে 300-350 বছর আগে তিনি তো পর্দা নিয়েছেন, আবার কি তিনি তার জিম্মা? এই মরুভূমি জঙ্গলেতে তুমি জীবজন্তু পশু পক্ষী এদের তো তোমাকে জিম্মা দেওয়া যেতে পারে না, তো আমি আমার বড় পীরের জিম্মা দিলাম। মুসলমানের লোকের আকীদা দেখেনি, বলছে অনেক দিন আগে তো উনি ওফাত করেছেন, পর্দা করেছেন, চলে গেছেন, আবার কি তিনি আসবেন? চলো তোমার শেষ ইচ্ছা যখন তুমি মনে মনে করছো আব্দুল কাদের জিলানী তোমার জিম্মায় আছে, যাও তোমাকে আব্দুল কাদের জিলানী জিম্মায় রেখে দিয়ে তুমি গেলে। স্বামীকে ডাকাত কতল করে দিয়েছেন, বিবিকে উঠের পেছনে বা ঘোড়ার পেছনে বসিয়ে নিয়ে চলে যাচ্ছে। বিবি কিছুটা দূর যায় আর খালি পেছন দিকে তাকায়। এরকম ঘটনা কিন্তু দুরকম তিন রকম আছে। কেউ বলেছেন যে উনি সেই যে শহরে যাচ্ছিলেন সেই শহরের দুজন ব্যক্তি ছিল আর তৃতীয় নম্বর নারী ছিলেন। আবার কেউ বলেছেন তারা দুজন স্বামী স্ত্রী ছিল, একজন মাত্র ডাকাত ছিলেন। যেটা দিকে আপনি ধরবেন দুটোতেই আমার মজা আছে, দুটোতেই আমার গৌসের কারামত আছে। জোরে বলি সুবহান। আমার কোনোটাতে আপত্তি নেই, আমি আপনাকে দুটোই শোনাতে পারবো। সাইয়েদনা গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত ছিলেন, মনে মনে ভালোবাসতেন। উঠতে ইয়া গৌসাল মাদাদ, বসতে ইয়া গৌসাল মাদাদ, সর্বসময় গৌসে আজমের ওজিফা করতেন সর্বসময়। যদিও জাতির থাকে নাই, বেজাতি ছিল, কিন্তু মহব্বতে ভরপুর ছিল। আমরা ঘরের হয়েও সাইয়েদনা গৌসে আজমকে এতটা মহব্বত করতে পারিনি। ওই নারীকে যখন দস্যু নিয়ে যাচ্ছে সামনের দিকে, উনি বারবার পিছন দিকে তাকান, বারবার পিছন দিকে তাকান। দস্যু জিজ্ঞাসা করে পিছন দিকে কি তাকাচ্ছ? তোমার স্বামীকে দেখছো? ওটা আমি কতল করে দিয়েছি, ও কি আর তোমাকে বাঁচাবে? মেয়ের জবান থেকে যে কথাটা বেরিয়েছে, যদি আপনি মুসলমান হন সারাটা জীবন মনে রাখবেন। হিন্দুর নারী ছিল, ইনি বলছেন আমি জানি না আমি আমার স্বামীকে হত্যা করেছো, এটা তো আমি জানি। আমি পিছনে আমার স্বামীর দিকে তাকাইনি, কারণ আমার স্বামী যাকে জিম্মায় দিয়েছে আমি পিছন দিয়ে তাকাচ্ছি। বড় পীর এখনো কেন আসেননি? জোরে বলি সুবহান। আমি স্বামী উঠবে এটা আমি জানি না গো, আমার স্বামী উঠবে না এটা আমার তো বিশ্বাস আছে, কিন্তু যার জিম্মায় আমাকে রেখে দিয়েছে, যার জিম্মায় আমাকে ছেড়ে দিয়েছে, যার জিম্মায় আমাকে ছেড়ে দিচ্ছে, তিনি গৌসে আজম, তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী এখনো পর্যন্ত আসেনি। এটার দিকে আমি লক্ষ্য করছি। কথাটা বলা ছিল সামনে, সঙ্গে সঙ্গে দেখছেন কিছু মানুষের লস্করের মধ্যে একটা ঘোড়ার মধ্যে সবার হয়ে একজন এসে হাজির হয়েছেন, পুরো নাকাব পোশি। যখন দস্যুর হাত থেকে নারীকে বাঁচিয়েছেন, বাঁচানোর পরে তিনি জিজ্ঞাসা করেন আপনি কে? ইনি বলছেন যার জিম্মায় তোমার স্বামী রেখে দিয়েছিল আমি হচ্ছি সেই বড় পীর আব্দুল কাদের জিলানী। জোরে বলি সুবহান। নারী বলছে হুজুর এক কাজ করেন, এরপরে যদি হয় আমাকেও কতল করেন, আর নচেত আমার স্বামীকে কতল করেছেন তাকে জীবিত করেন। কারণ আমি যদি একা যাই শ্বশুরকে কৈফিয়ত লাগবে, শাশুড়িকে কৈফিয়ত লাগবে, পাড়ার লোককে কৈফিয়ত লাগবে, অন্যান্য লোককে কৈফিয়ত দিতে হবে। তোমরা স্বামী স্ত্রী দুজনে বেরিয়েছিলে, তুমি একা এলে তোমার স্বামী কোথায়? হুজুর হয় আমাকেও কতল করে দেন, হয় আমাকেও এখানে শেষ করে দেন, হয় আমাকে এখানে মেরে দেন। মেরে দেওয়াটা গৌসে আজমের কারামত নয়, বরঞ্চ মরাকে জীবিত করা এটা আমার গৌসের কারামত। জোরে বলি সুবহান। আর এটা আজকের কারামত নয়। গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানকা এমন একটি জায়গা, যে জায়গায় বয়স্ক মহিলা এসেছেন ওনার নানা জানের কাছে,
আব্দুল্লাহ সামঈ রহমাতুল্লাহ আলাইহির দরবারেতে একজন বুড়ি মেয়ে এসেছেন, পাশের এলাকায় খবর পেয়েছেন মস্ত বড় আল্লাহর ওলি থাকেন, উনি যদি কাউরির কাছে মুস্তাজাবুদ দাওয়া যার বিরুদ্ধে দোয়া করে আল্লাহ তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। বুড়ি মহিলা ঘরে এসেছেন, সাইয়্যিদনা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানের চৌখাটের গোড়ায় একটা পা ওইদিকে রেখেছেন, একটা পা এইদিকে। যে ছেলেটার জন্য দোয়া করতে এনেছেন ওই একটা পা ওইদিকে আর একটা পা এদিকে ছেড়ে ইন্তেকাল। সাইয়্যিদনা গাউসে আজম তখন 7 বছর কি 5 বছরের শিশু, যদিও তিনি মাদারজাত আল্লাহর ওলি ছিলেন। নানার কাছে যে বলছেন হুজুর আমার এসেছিলাম ছেলেটাকে দোয়া করার জন্য, এবার আপনার খানকায় এসে যে আমার ছেলে ইন্তেকাল করেছে, আমি তো আমার মরা ছেলে নিয়ে ঘর যাব না। কি মনে হয় যে আমাদের যেমন হয়, আমরা তো কানতেও জানি না, চাইতেও জানি না, দরবারে আসি হুজুরের সাথে কেমন করে নিতে হবে, আমাদের কেমন আখলাক এবং আদর্শ দেখাতে হবে এটাও আমরা জানি না। মা এখন পাগল, মা জোর করে ধরেছে আব্দুল্লাহ সামঈ রহমাতুল্লাহ তাআলা আলাইহি, হুজুর আপনার দরবারে এসে ছেলে মরেছে। হয় নাকি? আপনার রাস্তায় যেতে যেতে যদি একটা মুরগির ছানা মেরে দেন কত বড় কৈফিয়ত লাগে। এর একটা ডিম হতো, ডিম থেকে ছানা হতো, তার ছানা তার ছানা তার ছানা, দেখা যেত মুরগিটার দাম ছিল 200 টাকা, এখন জরিমানা নিয়েছে 2000 টাকা। 2000 টাকা হয় কি করে? বুঝে কেন? এর ছানা হতো, এর ডিম হতো, এর হতো, ইয়ে হতো, হতো এর বংশ, এর 14 বংশকে একবারে টেনে নিয়ে 2000 টাকা বিল। ইনিও যে বলছেন হুজুর আমি এখান থেকে তো যাব না, আমার ছেলে জীবিত অবস্থায় এসেছে, আপনার দরবারে ঢোকার সঙ্গে সঙ্গে আমার ছেলে ইন্তেকাল করেছে, আমি আমার জীবিত ছেলে নিয়ে বাড়ি ফিরবো, মরা ছেলে নিয়ে যাব না। আব্দুল্লাহ সামঈ রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, মা যে জান একবার বেরিয়ে যায় জান কি আর ফেরানো সম্ভব? উনি বাইরে বসে কাঁদছেন, আর এই 7 বছরের ছেলে সাইয়্যিদনা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখছেন মা বুড়ি মা কাঁদছে। বলে কিসের জন্য কাঁদছো? বলে তোমার এই আল্লাহর ওলির দরবারে ইসলাম জানতেন না যে নানা সম্পর্ক? তুমি বলি হুজুর আপনার এই নানার দরবারেতে এসেছিলাম বা হুজুরের দরবারে এসেছিলাম একটা ছেলেকে নিয়ে দোয়া করার কারণেতে, কিন্তু দোয়া তো দূরের কথা, দরবারে আসার সঙ্গে সঙ্গে আমার ছেলেটা আপনার দরজার ওদিকে একটা পা এদিকে একটা পা, এমন সময় আমার ছেলে ইন্তেকাল করেছে। আমি আমার এই মরা ছেলেকে নিয়ে ঘর ফিরতে নারাজ, আমার স্বামী আছে আমাকে মারধর করবে, আমার কৈফিয়ত লাগবে, তারা আমাকে জ্বালা যন্ত্রণা দেবে, দুঃখ দেবে, হয়তো আমাকে কষ্ট দিতে পারে, আমি এরকম অবস্থায় যাব না। সাইয়্যিদনা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ দরবার তো সে দরবার নয়, আল্লাহর ওলির দরবার মানে হচ্ছে মানুষ মুর্দা অবস্থায় হয়ে আছে, আল্লাহ তাদের কলবকে জাগিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। মরা জিনিস জেগে যাওয়ার জায়গা তো ওলিদের দরবার কিসের জন্য? ওলিদের দরবার হচ্ছে আপনার মুর্দা শরীরকে আপনি নিয়ে আসবেন, এখানে আপনার কলবে জারি হয়ে যাবে, আপনার অন্তর পুরা থাকবে না, আপনার অন্তর জর্জরিত থাকবে, রোগাক্রান্ত থাকবে, কিন্তু আল্লাহর ওলির পরশতে আপনার সমস্ত বিষয়টা জেগে উঠবে। এই জন্য তো ওলির দরবার। সাইয়্যিদনা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা তোমায় কে বলেছে তোমার ছেলে ইন্তেকাল করেছে? আমি স্বচক্ষে দেখেছি। আমি সাইয়্যিদনা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা তোমার দেখাটা ভুল ছিল, যে দেখো তোমার ছেলে জীবিতই আছে, যখন তুমি এনেছিলে তখনও জীবিত, আর এখন তুমি যে দেখো তোমার ছেলে জীবিত। বুড়ি মা যে দেখেন কাপড় ঢাকা ছিল, মুখটা তুলে দেখেন বাচ্চা ছেলে তখন আঙ্গুল চুষছে। জোরে বলি সুবহানাল্লাহ। গাউসে আজমের এত বড় কারামত ছিল। সাইয়্যিদনা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ওলিদের সরতাজ, বড় বড় আবদারদের বেলায়েত পর্যন্ত কেড়ে নেবার ক্ষমতা রাখে। আমার আপনার ঈমান থাকবে যদি আমাদের এরকম অসৎ ব্যবহারে আমরা চলি, যদি আমাদের খারাপ ব্যবহারে আমরা চলি, তাহলে আমাদের এই সমস্ত গুস্তাখানা বিষয়গুলো আমাদের কমসে কম ত্যাগ করতে হবে। মাহফিল যখন সাজাবেন, খাওয়া দাওয়া যখন আপনি করবেন, প্রতিটা বিষয়তে আমার নবীর সুন্নত আছে না নাই? আমার নবীর সুন্নত আছে, সেই সুন্নতের উপরে যদি আপনি আমল করেন আল্লাহ রাজি হবে, নবী রাজি হবে, পীর ও মুর্শিদ রাজি হবে। আর যদি এনাদেরকে ব্যারাজ করে আপনি কাজ করতে চান, আপনার স্ট্যাটাস থাকবে, আপনার সম্মান থাকবে, আপনি হয়তো নিজেকে বড় করতে পারবেন, কিন্তু আল্লাহর কসম করে বলছি ঈমান থাকবে না। এজন্য আমাদের মাহফিলগুলো যখন আমরা সাজাই, মাহফিল সাজানোর একটাই উদ্দেশ্য থাকে, আমাদের মধ্যে যেন ইশক এবং মহব্বত আসে। এই মহব্বতের জন্য আমি সর্বপ্রথম আপনাদের সামনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বলার জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসুন সেই আয়াতে কারিমাকে নিয়ে কিছু কথা বলার পূর্বেই আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এবার দরুদে পাক পড়েন। আল্লাহুম্মা सैयदना मौलाना मोहम्मद
सय्यदना व मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो मुअज्जज सामाईन इकराम, আল্লাহ রব্বুল আলামিন প্রথমে বললেন আমাদের দিলেতে মোহব্বত থাকতে হবে, তবে ঈমান থাকবে। এবার যদি ঈমান হয়ে যায় তাহলে ঈমান হওয়ার পরেতে আমাদের যে মোহব্বত হবে, আল মুহাব্বাতু দুখুলু সিফাতি মুহিব আলাল বদলি লি সিফাতি মাহবুব। দুটো বিষয় আপনাকে প্রথমে জেনে নিতে হবে, মোহব্বত বলে কাকে আর মোহব্বত হলে কি হয়। জানবেন না আচ্ছা, জানার পরে মানবেন না ছেড়ে দেবেন? মানবেন? যদি মানেন তাহলে বলবো, আর নচেত বলে বেকার। 13 বছর নয়, 14 বছর নয়, 40 বছর ওয়াজ শুনে এখনো পর্যন্ত ওয়াজের মাথা মুন্ডু বুঝে আলো না, এখনো পর্যন্ত আকীদা সুজাতে পারলাম না, এখনো পর্যন্ত নামাজি হতে পারলাম না। সাইয়্যিদনা গাউসে আজমের যে কথা বলছিলেন না গুনিয়াতুত তালিবিন থেকে, যে ওই জন্তুটা এসে সাইয়্যিদনা গাউসে আজমের কারামত সম্পর্কে জানতেন, যে হুজুর গাউসে পাক দোয়া করলে জন্তুও মানুষ হয়ে যায়। আর আল্লাহ বলছেন কিছু মানুষ আছে যারা নিকৃষ্ট জন্তুর মতন, বাল হুম আযাল, তারা হচ্ছে জন্তু জানোয়ার, নিকৃষ্ট জন্তু জানোয়ারের থেকেও। আর এই জন্তুটা এসে গাউসে আজমের কাছে হুজুর মানুষ করে দেন, আল্লাহর কাছে দোয়া করেন, আপনার কারামত আছে, আপনার পাওয়ার আছে, আপনার ক্ষমতা আছে। সাইয়্যিদনা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বন্ধ করে বললেন, হ্যাঁ আমি দোয়া করলে তুমি মানুষ তো হয়ে যাবে, কিন্তু আমার একটা শর্ত, মানুষ হবে কিন্তু বেনামাজি হবে। কি হবে জি? বেনামাজি। যদি কাউরি কাছে গুনিয়াতুত তালিবিন থাকে একবার পড়ে দেখবেন, সাইয়্যিদনা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা বই, সাইয়্যিদনা গাউসে আজম বলছেন যদি বেনামাজি হয় তাকে নামাজির কবরস্থানে দাফন করাও নিষেধ। আমরা কাদেরিয়া তরিকার মধ্যে চলছি, কাদেরিয়া তো সমস্ত তরিকার থেকে আফজল, আলা। যে তরিকাতে এতটাই ফয়জ ও করম, যদি কেউ গুনাহগার হিসাবে আসে, আল্লাহর বলি আমরা হিন্দুরা বলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবার, যেখানেতে এমন একটি দরবার, আল্লাহর ওলিদের দরবার মানে হচ্ছে কোনো কায়েদ নয়, কোনো জিনিস সীমিত নয়, মানে লা মাহদুদ থাকবে নাকি জি, লা মাহদুদ পর্যন্ত কোনো হাত থাকবে না, কোনো সীমানা থাকবে না, কোনো জাতির ভেদাভেদ থাকে না। মসজিদ হলে মুসলিম একটা জাতি, শুধু মুসলমান যাবে। যদি কোনো মন্দির হয় মুসলিম কিছু মানুষ যায়, শুধু হিন্দুরা যাবে। যদি কালিসা হয় শুধু কালিসায় কিছু মুসলিমের লোক যাবে। ওখানে জায়গায়, মসজিদের জায়গায় হিন্দু আসবে না, মন্দিরের জায়গায় মুসলমান যাবে না, ঈসাইয়ের জায়গায় মুসলমান যাবে না, মুসলমানের জায়গায় ঈসাই যাবে না। কিন্তু ওলি আল্লাহর দরবার এমন একটি দরবার যেখানে ঈসাইও যায়, যেখানে হিন্দুও যায়, যেখানে খ্রিস্টান যায়, যেখানে নাজাসিয়া যায়, যেখানে মুসলিম যায়, সমস্ত জাতি যায়। আল্লাহ বললেন ওলির দরবারই হচ্ছে এমন একটা দরবার যেখানে কোনো কারবার নয়, এখানে দরবার থাকে। যে কোনো জাতির লোক আসুন না কেন, কাউকে গাউসে আজম ফয়েজ থেকে না মারহুব করেন না, এবং না কোনো ওলি আল্লাহর দরবার থেকে কেউ খালি হাতেও যায় না। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু খালি হাতে কারা যায় জানেন? আমার মতন আপনার মতন মানুষ, যারা লালায়িত, যারা লোভে পড়ে থাকি। না হলে তো চিশতিয়া খানদান এমন একটি খানদান, সাইয়েদনা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন মাতাল মদ খেয়ে ঢুকে যাচ্ছেন ভেতরে, গেটের ভেতরে। খানকার যিনি দরবান ছিলেন তিনি সঙ্গে সঙ্গে 2-4 ঘা দিয়ে দরবার থেকে বার করে দিয়েছেন। মাতাল মদ খেয়ে চলে এসছো। কি আল্লাহর রহম করম, যে ব্যক্তিটা মেরে ধরে বার করে দিয়েছেন না, রাত্রে যেই শুয়েছেন, যে শোয়ার সঙ্গে সঙ্গেই দেখছেন পিরানে পীর হযরতে খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি তিনার স্বপ্নে এসে হাজির। জিজ্ঞাসা করেছে আমার ওই ভক্তকে তুই মেরে বার করলি কেন? হুজুর বলছেন আমার এই ভক্তকে তুই মেরে ঘর থেকে বার করলি কেন? বলছি হুজুর কেন বুঝতে পারেন নাই? আপনার ওই লোকটা মদ খেয়ে এসেছে, মাতাল হয়ে এসেছে, নাপাক অবস্থায় ছিল। বললো মদ খাওয়া ওটা হচ্ছে ওর স্বভাব, কিন্তু আমার কাছে এলে ও মদ খেতে পারে। আমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মদ ছাড়াতেও পারি। জোরে বলি সুবহানাল্লাহ।
তা আপনি আশাটার উপরে নির্ভর করেন, আপনার আসা যাওয়ার তরিকা যেটা হবে সেই তরিকাটা কমসে কম আপনি সেই তরিকার মধ্যে আসার চেষ্টা করেন, নাহলে নচেত আমাদের যে পরিস্থিতি হচ্ছে না এই পরিস্থিতি এমন হবে যে আপনি নিজেকেও চিনতে পারবেন না, নিজেকেও জানতে পারবেন না। এই জন্য প্রথমে আপনাকে বুঝাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রথমে মোহাব্বত আনলেন। মোহাব্বত যখন হলো ঈমান এসে গেল। ঈমান আসার পরে মোহাব্বতের দুটা নিয়ম। এক নাম্বার নিয়ম হচ্ছে যে দুখুলু সিফাতি মুহিব, যদি কেউ মোহাব্বত করে আল মোহাব্বতু দুখুলু সিফাতি মাহবুব। প্রথম হচ্ছে এক নাম্বার, যাকে আপনি মোহাব্বত করেন, যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি মোহাব্বত করেন, যার ইশকে আপনি আশিক হয়ে আছেন, যার মাশুক হয়ে আছেন, যাকে আপনি মোহাব্বত করেন, দুনিয়াতে প্রথম এক নাম্বার মানুষ হবে সেই যে মোহাব্বত করার সঙ্গে সঙ্গে নিজের সমস্ত পরিচয় পরিচত্র এবং তার সমস্ত রকম নিয়ম এবং নীতি, তার সমস্ত রকম আখলাক এবং আদর্শ, তার সমস্ত রকম চাল এবং চরিত্র, তার সমস্ত রকম বৈশিষ্ট্য, তার সমস্ত রকম গুণ, তার সমস্ত রকম ব্যবহারগুলো তার নিজের মাহবুবের মতন হয়ে যায়। জোরে বলি সুবহান। কার মতন হয়? যাকে ভালোবাসি তার মতন হয়ে যাবে। সে যেটা মহব্বত করে এ সেটাই মহব্বত করবে, তিনি যেটা ভালোবাসেন এ সেটাকেই ভালোবাসবে, সে যেদিকে যেতে পছন্দ করে এ সেদিকে যাওয়া পছন্দ করবে, তিনি যেটা খেতে পছন্দ করে আপনি সেটা খেতে পছন্দ করবেন, তিনি যেটা পড়তে পছন্দ করে আপনার সেটা পড়তে ভালো লাগবে, তিনি যেটা করতে ভালোবাসেন আপনার সেটা করতে ভালো লাগবে। এর নাম হচ্ছে মহব্বত। আল মুহাব্বতু দুখুলু সিফাতি মুহিব। আমাদের যদি কাউরির মহব্বত আমাদের দিলেতে ঢুকে যায়, প্রবেশ হয়ে যায়, তাহলে আমাদের দাড়ি রাখতে অসুবিধা হবে না, কারণ দাড়িটা আল্লাহর নবীর সুন্নাত, দাড়িটা উমরে ফারুকের সুন্নাত, দাড়িটা আবু বকর সিদ্দিকের সুন্নাত, দাড়িটা আল্লাহর ওলিদের সুন্নাত, দাড়িটা সমস্ত আজকের দুনিয়াতে যত আলিম ওলামা আছে এদেরও সুন্নাত। নাকি মনে হয় জি? তা আপনি যদি এদের মধ্যে কাউকে ভালোবাসেন তাহলে তিনাদের সুন্নত মোতাবেক আপনার মধ্যে দুখুল হবে, আপনার মধ্যে প্রবেশ করবে। আল্লাহ নবী টুপি পরতে ভালোবাসতেন, আপনি টুপি পরবেন। আল্লাহ নবী দাড়ি রাখতে ভালোবাসতেন, আপনি দাড়ি রাখবেন। আল্লাহ নবী পাঞ্জাবি পরতে ভালোবাসতেন, আপনি পাঞ্জাবি পরবেন। আল্লাহ নবী কখনো কাটা পাঞ্জাবি পরতেন, কখনো ঘেরাও পাঞ্জাবি পরতেন। আপনি দুটোই করুন, যেটা খুশি একটা পরুন। নবী জিহাদের সময় কাটা পড়তেন, নবী নামাজের সময় গোটা পড়তেন। কোনো অসুবিধা আছে? কাটা পড়লে পরে উঠে সবার হওয়া সুবিধা, আর গোটা পড়লে পরে বিনা লুঙ্গি যদি তহমত যদি অন্য অল্পও থাকে তাহলেও আপনি কমসে কম পুরো শরীর সতর ঢাকা রাখতে পারবেন। আকীদা তো আমাদের এখান থেকে নেওয়া দরকার। আল্লাহর নবী সাহাবীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে মহব্বত যে জিনিস পেয়েছেন, আজ আমরা সেই জিনিসগুলো কোন জায়গা থেকে নেবেন? আল্লাহর ওলির কাছ থেকে, নিজের পীর ও মুর্শিদের কাছ থেকে। কেমন ভালোবাসতেন জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন সাহাবী বুখারী শরীফের মধ্যে এসেছে। আল্লাহর নবীর একজন সাহাবী এসে আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা তহবন্দ নিয়ে এসেছি, ইয়া রাসূলুল্লাহ হাদিয়াতান আপনাকে দিচ্ছি, আপনি এটা গ্রহণ করেন। আল্লাহর নবী গ্রহণ করেছেন। গ্রহণ করার পর মনে মনে চিন্তা করলেন, লোকটা বসে আছে, এই সময় যদি কমসে কম একবার পড়ে ওনাকে দেখিয়ে দিই যে হ্যাঁ আমি তোমার তহবন্দটা পড়েছি, পরে আমি খুশি হয়ে গ্রহণ করে নিয়েছি। এটা করার জন্য আল্লাহর নবী ভিতরে ঢুকলেন, তহবন্দটা একটা বাঁধলেন। বাঁধার পর নতুন তহবন্দটা পরে এসে একবার বসলেন। বসার পরে কিছুক্ষণ কথাবার্তা হয়েছে, হুজুর আবার ভিতরে গেলেন, আবার পুরনো তহবন্দটা পরেছেন, নতুন তহবন্দটা হাতে গুছিয়ে নিয়ে এসে সামনে রেখে দিয়ে বসে আছেন। একজন সাহাবী রসুল দাঁড়িয়ে বলেন, ফেদাকা আবি ইয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম তলে মা বাপ কুরবান হয়ে যাক, ইয়া রাসূলুল্লাহ আপনার ওই তহবন্দটা যদি আপনি আমাকে দেন। কথাটা বলা ছিল, আবু বকর সিদ্দিক উঠে বলছেন, তোমার কি একটু লজ্জা লাগে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার করা কাপড় খুব অল্প, আর যদিও এই মানুষটা এই মাত্র ইনাকে হাদিয়াতন দিয়েছেন আর সেটাই তোমার পছন্দ হয়ে গেল। সঙ্গে সঙ্গে যে সাহাবী চেয়েছেন না, উঠে দাঁড়িয়েছেন। এনাদের ইশকার মোহাব্বত দেখেন, এনাদের চিন্তা ফিকির অন্যরকম ছিল, এনাদের চিন্তা ভাবনা অন্যরকম ছিল, এনাদের ঈমান অন্যরকম ছিল। দাঁড়িয়ে বলছে, উমর জানি না তোমার কতটা ইলম আল্লাহ তোমাকে দিয়েছে, আমি কি কারণে আল্লাহর নবীর তহবন্দ নিয়েছি
এটা হয় তুমি বুঝতে পারো নাই গো, আমি এটা পড়ার জন্য নয়, বরঞ্চ আমি এই তহবিলটা আগেই চাইতে পারতাম। যদি আমার ব্যবহারের জন্য হতো, যদি এটা আমার প্রয়োজনের জন্য হতো, এটা আমার নিত্য প্রয়োজনের জন্য হতো, তাহলে আমি অবশ্যই আগেই চেয়ে নিতাম। আমি আগে চাইনি, এটা নবী ব্যবহার করার পরে চাইলাম। কারণ এজন্যই যেটা আল্লাহর নবীর নিসবতে লেগে গেছে, আমি ইন্তেকাল করলে আমার ছেলেকে ওসিয়ত করব যে আমার কাফনেতে অন্য কোনো জিনিস কাফন দিস চাই নাই দিস, মুহাম্মাদের ব্যবহার করা তহমতটা দিবি। কারণ এই তহমতের কারণে আমার আকীদা আমি জানি না, আমার নামাজ কবুল হয়েছে কি জানি না, আমার রোজা কবুল হয়েছে কি জানি না, আমার যাকাত কবুল হয়েছে কি জানি না, আমার হজ কবুল হয়েছে কি জানি না, আমার নফলি ইবাদতগুলো কবুল হয়েছে কি জানি না, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার করা তহমত যদি আমার সিনাতে থাকে, ফেরেশতা আমায় প্রশ্ন করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী। তো মুআজ্জিজে সামাইন کرام, চিন্তার বিষয় যে সৈয়দনা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানকার সাথে আপনার নিসবত, আপনার আকীদা কেমন হবে? সৈয়দনা গাউসে আজম বলছেন এই মানুষটাকে, জন্তুটাকে বলল মানুষ তো বানাতে পারি কিন্তু বেনামাজি বানাবো। আপনি আপনার সতর্ক হয়ে যান, ওই জন্তুটা নাপাক জন্তু। সৈয়দনা গাউসে আজমকে হুজুর সারা জীবন এরকম জন্তু হয়ে থাকবো, কিন্তু আল্লাহর না শুকরগুজার, না শুকরিয়া আদায় করে বেনামাজি হয়ে মানুষ হওয়ার থেকে এরকম নাপাক জন্তু হয়ে থাকা লাখ গুণ ভালো। আফসোস করা দরকার। আপনি তো আশরাফুল মখলুকাত, আপনি তো গৌসে আজমের সাথে আপনার নিসবত, আপনি কলকাতা দায়রা পাকের সাথে আপনার নিসবত, আপনি সৈয়দ সাহেবদের সাথে আপনার নিসবত, হুজুরদের সাথে আপনার নিসবত। আপনার ব্যবহার তো এমন হবে যে আপনি নামাজের জন্য যাবেন, নামাজ আপনার অপেক্ষায় থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যদি নামাজ পড়তে যান, নামাজ আপনার অপেক্ষায় থাকবে। আপনি রাত্রিরে ঘুমাবেন, নামাজ আপনাকে জাগিয়ে দেবে। কিন্তু আমাদের ব্যবহার দেখে ওরা খালি আমাদের উপরে তহমত, আমাদের উপরে দোষারোপ, আমাদের উপরে নানা রকম ভাবে নানা রকম জিনিসের উপরে লাগিয়ে দিয়ে বসে থাকে। এরা তো এই করে, ওরা তো এই করে, তো নামাজ পড়ে না, এরা তো এই করে, নানা রকম বিষয়গুলো লাগিয়ে দেয়। আসুন আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো আজ আমরা যদি কমসে কম কাদরিয়ার নিসবতে যখন এসেছি, কাদরিয়া সম্পর্কে আমাদের জানা দরকার, এবং এমনভাবে জানুন যে বিষয়টা আমাদেরকে নামাজ আমাদের জন্য। কারণ আমাদের পীর ও মুর্শিদ যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন, আপনাকে কারামতে গৌসের কমসে কম যদি জন্ম বৃত্তান্তটাই যদি আপনাকে শোনানো হয়, তাহলে আপনি অবাক হয়ে যাবেন। যখন দুনিয়ার মানুষ আলেম হোক, হাফিজ হোক, কারি হোক, মৌলানা হোক, মুহাদ্দিস হোক, তুহাদ্দিস হোক, যে সাহেবই হোক না কেন, 12 বছর বয়স হলে রোজা ফরজ নাকি? জি, কি মনে হয় রোজা কখন ফরজ হবে? 12 বছর বয়স নাকি? জি। নামাজ কখন ফরজ হবে? 7 বছর থেকে তালিম শুরু হবে, আর 12 বছর পর্যন্ত তালিমকে কমপ্লিট হয়ে গেছে। এরপরে যদি না পড়ে, বাপের জন্য হুকুম হচ্ছে ছেলেকে তেজ্যপুত্র করে দাও। কিন্তু আল্লাহর নবীর মহাব্বত এমন একটা জিনিস যেটা শুরু হচ্ছে আপনার ভিতরে জান আসা। আল্লাহর নবীর মহাব্বত করা, জান আসা যেমন আপনার জন্য ওয়াজিব, আল্লাহর নবীকে মহাব্বত করা ততটাই ওয়াজিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। এর জন্য সাবালকের প্রয়োজন নেই, এর জন্য নাবালকের প্রয়োজন নেই, এর জন্য জ্ঞান হওয়া প্রয়োজন নেই, এর জন্য জানা শর্ত নয়, এর জন্য অন্য কোনো কাজ করা শর্ত নয়। আল্লাহর নবীকে মহাব্বত করার জন্য কোনো সময় নয়, কোনো দিন নয়, কোনো টাইম নয়, কোনো মাস নয়, কোনো কাল নয়। আল্লাহ বলেন যখনই বান্দার ভিতরেতে আমি জান ঢুকে দিই, এক আমাকে মহাব্বত করা, দ্বিতীয় রসুলকে মহাব্বত করা। জোরে বলি সুবহানাল্লাহ। গৌসে আজম এই সুন্নতটা কি পালন করেছিলেন কি জানেন? যখনই জন্মগ্রহণ করেছেন, রোজা ওনার উপরে ফরজ ছিল? ফরজ থাকে নাই। নামাজ ফরজ ছিল? ফরজ থাকে নাই। সাইয়্যিদনা গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চাঁদেতে জন্মগ্রহণ করেছেন, সেটা মাস ছিল রমজানের মাস। জোরে বলি সুবহানাল্লাহ।
উম্মুল খায়ের মা ফাতেমাতুজ জাহরা বলেন যে আমি আমার ছেলেকে সকাল থেকে নিয়ে বারবার চেষ্টা করি ছেলেকে একটু স্তনপান করাবো, কখনো ডান দিকে লাগাই, কখনো বাঁ দিকে লাগাই, কখনো ডান দিকে লাগাই। যখনই তাকে নিজের স্তন দেখাতে যাই ছেলে সঙ্গে সঙ্গে মুখকে ফিরিয়ে নেন। আমার আর আপনার সরতাজ যেনার নিসবতে কাদেরিয়া খানকা, আপনি যাকে মোহাব্বত করেন, আপনি যাকে অনুসরণ করেন, আপনি যাকে ভালোবাসেন তার নিসবতটা আপনি বেলালের সাথে একবার করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গেছেন, বেলালে হাবশী একটু মরুভূমির প্রান্তে বেরিয়েছেন। বেরোনোর সঙ্গে সঙ্গে এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা কাঁটার ঝোর, কাঁটার গাছ পড়ে আছে। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গায়ের চাদরটা কাঁটার উপরে লাগিয়ে দিয়েছেন আর নিজের একটা আস্তে আস্তে হাতে করে ছাড়াচ্ছেন। অন্যান্য সাহাবায়ে কেরাম, বেলাল তোমার মাথা কি খারাপ? হয় কি হয় না? আল মুহাব্বাতু দুখুলু সিফাতি মাহবুব। যখন কাউরির মধ্যে ভালোবাসা প্রবেশ হয়ে যায় তখন অবস্থা এমনটাই হয়। লা ইউআব্বিরু, এমন পরিস্থিতিতে হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার মানুষ জানে যে আমি হয়তো এটা এরকম করছি, এটা সাধারণ মানুষের কাজ নয়, পাগল মানুষরা হয়তো এরকম করে, কিন্তু আল্লাহর কসম করে বলছি আমি আমার নবী মুস্তাফার সাথে একদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। নবী তো দুনিয়া থেকে চলে গেছেন, আবু বকর বেলালে হাবশী বলছেন এই রাস্তা দিয়ে আমি আমার নবীর সাথে একদিন সফর করেছিলাম, রওনা হয়েছিলাম। আল্লাহর নবী আগে আগে, আমি বেলাল পিছু পিছু। আল্লাহর নবী আগে আগে যাচ্ছেন, আমি বেলাল পিছু পিছু যাচ্ছি। এমন সময় উত্তর দিক থেকে যখন হাওয়া আল্লাহর নবীর সিনা মুবারকে লাগে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাদরটা, কালি কম্বলটা একটু উড়ে গিয়ে গাছের জায়গাতে লেগেছেন, এই কাঁটার ঝোরেতে লেগেছে। লাগার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তার নুরানি দস্ত মুবারক, হাত মুবারক থেকে হাত মুবারক লাগিয়ে আস্তে আস্তে কাঁটা থেকে নিজের ওই চাদর মুবারককে সরাচ্ছিলেন। আমি সচক্ষে তা দর্শন করেছি। আজ বেলাল, আমি যখন যাচ্ছি এদিক দিয়ে, হাওয়া তো দেয় নাই, কিন্তু আমার ইচ্ছা যে আমি যেহেতু এই রাস্তা দিয়ে যাচ্ছি, আমার নবীর একটাই তো সুন্নত, এই সুন্নতটা একটু আদায় হোক। হাওয়া দিক চাই নাই দিক, আমি বেলাল নিজের হাতে কাটাই লাগিয়ে দিয়ে আমার নবীর সুন্নতটাকে আবাদ করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারও কর্তব্য ছিল যে পিরানে পীর রওশন জমির সৈয়দনা শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেট থেকে এখনো ভূমিষ্ঠ হয়েছেন, এখনো রোজা তার উপরে ফরজ হয়নি, এখনো রোজা তিনি রাখার বয়স হয়নি, তবুও তিনি রোজা রেখে বুঝালেন যে তোমরা তো সাবালক হও, 12 বছর বয়সে তোমাদের উপরে ফরজ হয়, 12 বছর বয়সে, কিন্তু তোমাদের সরতাজ, তোমাদের ওলি, তোমাদের রাহবার, তোমাদের যিনি সবকিছু, যিনি আকা ও মওলা সৈয়দনা গাউসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি তো তখন থেকে রোজা রাখি যখন রোজা আমার জন্য ফরজ থাকে নাই। আমি তখনও রোজা রেখে জানালাম যে আমি নাবালক অবস্থায় কাদেরিয়ার বাদশা, আমি নাবালক অবস্থায় রোজা রাখি, তুমি কমসে কম কাদেরিয়াকে মাননেওয়ালা সাবালক অবস্থায় তো রোজাগুলো যেন ছেড়ে না যায়, নামাজ যেন ছেড়ে না যায়, যেন মা এবং বাপের এহতেরাম ও আদব যেন ছেড়ে না যায়, নবীর হুকুম ও আহকাম যেন ছেড়ে না যায়, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যেন ছেড়ে না যায়। কারণ আমি যা দেখিয়ে গেছি এগুলো পালন করা মূলত মুহাম্মাদের সুন্নাত পালন করা। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেগুলো পালন কবে করব? 60 বছর 70 বছর বয়স হয়ে গেলে দুদিন পর তো আমাদের ডাক পড়ে যাবে মনে হয়। এখনো যদি আমরা মনে মনে করি যে আমাদের আমল চলবে, এখনো যদি আমরা মনে মনে করি আমাদের কাজ হবে, এই কাজগুলো কবে করবেন? আমল তো আপনার যখন করা দরকার ছিল তখন আপনি আমলগুলো করেন নাই। এজন্য সর্বপ্রথম দুনিয়াতে আসার আগে আমাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যেমন ধরা প্রয়োজন, এবং মুহাব্বত এসে গেলে দুটো জিনিস আসবে। এক নম্বর হচ্ছে হয় আপনি নিজেকে তেনার মতন সাজিয়ে নেবেন, আর নয়তো তেনার সমস্ত সুন্নতগুলো আপনার মধ্যে এসে যাবে। এটা হচ্ছে আল মুহাব্বত দুখুলু সিফাতি মুহিব আলাল বদলি লি সিফাতি মাহবুব। তখন তার মধ্যে পরিবর্তন এমনই এসে যায় যে তাকে দেখা মূলত আশিককে দেখা, মূলত মাসুককে দেখা। আজ যেমন ধরা আমরা বলি না আমার পীর ও মুর্শিদকে দেখলে মনে হয় নায়েবে নবীকে দেখলাম, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা নিজের পীর ও মুর্শিদকে দেখলো সে যেন মুহাম্মদকে দেখলো, আর যে মুহাম্মদকে দেখলো বরহক সে আল্লাহকে দেখেছে। জোরে বলি সুবহানাল্লাহ।
তা আপনি কখন দেখবেন? যখন নিজেকে তার মতন করে সাজাবেন, যখন আপনি নিজেকে তেনার মতন করে গোছাবেন, যখন আপনি নিজেকে তেনার মতন করে বানাবেন, তখন এই বানাতে বানাতেই যদি ক্লাস 1 পড়তে পড়তে যদি আপনার 40 বছর হয়ে যায়, তো 80 বছরে তো আপনি সাবালক হবেন। আর 80-র পরে কি মনে হয় আল্লাহ আপনাকে সুযোগ দেবে তসবিহ করার? জি, সুযোগ দেবে না। এই জন্য আমাদের কাজ এবং করণীয় কাজ হচ্ছে যেগুলো করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানেতে আমাদেরকে তুলবেন। আমাদের ব্যবহারের কারণে যেন আমাদের পীর ও মুর্শিদকে ছোট হতে না হয়, আমাদের ব্যবহারের কারণে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ছোট হতে না হয়। যদি আমার ভাষাটা খারাপ মন্তব্য নেবেন না কো, কিয়ামতের দিনেতে আমরা আমাদের পীরের দরবারে থাকবো না? জি, আমাদের দরবার উঠবে না? উঠবে না? কিয়ামতের দিনে আমরা আমাদের দরবারের সাথে উঠব, আমরা আমাদের নবীর সাথে উঠব, আমরা আমাদের কিতাবের সাথে উঠব, আমরা আমাদের ইমামের সাথে উঠব। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, আল্লাহ বলেন কিয়ামতের দিনেতে আমি প্রতিটা জাতিকে তাদের ইমামের সাথে তুলব। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের তো নাজাতের একটা কারণ হয়ে যাবে, আমাদের তো নাজাতের সবথেকে বড় দলিল। কিন্তু হ্যাঁ, যেমন আপনি বললাম না যে আমাদের কমসে কম এই গৌস কা দামান নেই ছোড়েঙ্গে, খাজা কা দামান নেই ছোড়েঙ্গে, দামানটা যেন হাতে থাকে। নচেত আপনি মনে করবেন আমি তো প্রতিবারে ওখানে যাই, প্রতিবারই আমি উঠা বসা করি, আমি তো খানকা পাখের সাথে আমার নিসবত আছে, কিন্তু দেখতে হবে খানকায় সত্যি আপনার নাম আছে তো? এই নিসবতটা যেন আপনার থাকে। কারণ কিয়ামতের ময়দানেতে যখন আপনি উঠবেন আর আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারেতে আপনাকে হাজির করা হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি বলে হ্যাঁ আমার উম্মতি আমি তোমাদেরকে নামাজ দিলাম, আপনি বলবেন নামাজ তো পড়ি নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দাঁত ভাঙা মেহনতের মধ্যে 30টা রোজা, হুজুর আপনি রোজা তো রাখি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেহনতের মুশাক্কাতের মধ্যে দাড়ি, বলে হুজুর আমি রাখি নাই। আমি যে আমি টুপি পরি নাই, কমসে কম তো গর্ব করে এতটা বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি আহলে বায়াত রেখেছেন, আমি আহলে বায়াতকে মোহাব্বত করে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি আপনার পরিবার পরিজনকে রেখেছেন, আমি আপনার পরিবার পরিজনকে মোহাব্বত করে গেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি কোরআন রেখেছেন, আমি কোরআনকে তেলাওয়াত করে গেছি। আপনি নামাজ রেখেছেন, আমরা নামাজ পাঞ্জাখানা আদায় করে গেছি। আপনি যা যা দিয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ সেগুলোকে সংরক্ষণ করেছি এবং হেফাজত করার চেষ্টা করেছি। আশা করা যায় আল্লাহর নবীর মাথাটা উঁচু হবে এবং নবী বলছেন আমি তো গর্ববোধ করব। আর দাউদ নবীর উম্মতের কাছে, ঈসা নবীর কাছে, মুসা নবীর কাছে, দাউদ নবীর কাছে, শীস নবীর কাছে, জাকারিয়া নবীর কাছে, ইহইয়া নবীর কাছে, সমস্ত নবীদের উম্মত যদি 1 ভাগ হয় আর অন্যান্য নবীর যা উম্মত হবে তার থেকে 3 গুণ বেশি আমি মুহাম্মদ আমার উম্মত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তা আমরা সেই উম্মতের মধ্যে উঠতে হবে তো নাকি বা না? উঠবেন না? তা আজ থেকে আমরা কি দরবারেতে নিয়ত করতে পারি যে আমরা পাঞ্জাখানা নামাজ অজান্তে যদি কাজা হয়ে যায়, কোনো কাজের তাড়নায় যদি কাজা হয়ে যায় আলাদা বিষয়, নচেত আমরা এই খানকা শরীফে ওয়াদা করছি যে হুজুর পীরে তরিকাত রাহবারে রাহে শরীয়ত আল্লামা আজহার মাওলানা ইকবাল শাহ আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে হাজির আছি এবং উনি প্রেজেন্ট আছেন। ওনাকে সামনে রেখে আমরা এতটা ওয়াদা করতে পারি যে আমরা পাঞ্জাখানি নামাজ ইনশাআল্লাহ পড়ব। কেউ বলবেন না আমি জানি, খুব চালাক আছেন মেয়েদের বললো নাকি বাপ, নামাজ পড়বেন ইনশাআল্লাহ, মানে মাথা হ্যাট করেও বলবেন না। খুব নামাজ তো আমাদের জন্য এতটাই উম্মতে মুহাম্মাদের জন্য ফ্যাসিলিটি আল্লাহ দিয়েছেন না, যে আপনি যদি নামাজ পড়েন, ফজরের নামাজ পড়বেন 2 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, হুকুম আল্লাহর 2 রাকাত। যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ বলেন বান্দা আমি উম্মতে মুহাম্মাদের জন্য এতটাই ফ্যাসিলিটি রেখেছি। এই নামাজটা হচ্ছে হযরতে আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালামের সুন্নত। 300-350 বছর কান্নাকাটি করে আল্লাহকে রাজি করেছেন আর এই 2 রাকাত শুকরানার নামাজ পড়েছেন। আল্লাহ বলেন আদম নবী যা পেয়েছে সেটা তো বড় ব্যাপার নয়, উম্মতে মুহাম্মাদি যদি 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহ 350 বছরের ইবাদতের সওয়াব তার আমল নামায় দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। পড়বেন ইনশাআল্লাহ। কারণ আমাদের তরিকা নামাজ ছাড়া নয়, আমরা গান বাজনা মাতামাতিতে থাকি,
আমি তরিকাকে ছোট করছি না, চিশতিয়া তরিকা তার তরিকা তেনার কাছে বড়, আমাদের কোনো অসুবিধে নেই, কিন্তু আমাদের তরিকায় গান বাজনা নেই, কিন্তু আমাদের তরিকায় নামাজ আছে, আমাদের তরিকায় রোজা আছে, আমাদের তরিকায় ওয়াজিফা আছে, আমাদের তরিকায় যে সমস্ত নিয়ম এবং নীতিগুলো আছে এগুলো তো মানা আমাদের একান্তই প্রয়োজন, এগুলো তো মানা আমাদের একান্তই কর্তব্য। এবং আমরা যে ওলির দরবারে যাই, যে নিসবতের সাথে যাই, যে তরিকার মধ্যে যাই, যে ব্যবহারের মধ্যে আমরা যাই, এগুলো প্রতিটা বৈশিষ্ট্যগুলো দেখবেন নামাজের সাথে নিসবত। আপনি হুজুর পাকের সামনে দাঁড়ান, যখন হাতগুলো বাঁধেন না, বাঁধেন। এই বাঁধাটা, এই আদবটা আপনাকে খানকা শিখায়। আপনি মাথা হ্যাট করে থাকেন না জি। এই যে আমাদের আদব ও এহতারাম, যেটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয় খানকাতে, যেটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয় দরবারেতে, এই শিক্ষাটা নামাজের ফুল ফর্ম। নামাজে যাবার আগে এই নিয়ম বা পদ্ধতিগুলো আমরা জেনে গেলে নামাজ আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। যাক, আমাদের আলোচনার বিষয় যেগুলো আল্লাহর ওলির দরবারে আমরা এসেছি, এবং আল্লাহর ওলির দরবারের শেষ একটা ছোট্ট ঘটনা বলে আমি আমার বিদায় নেব। সাইয়েদনা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সচ্চা মোহাব্বতকারী যদি কেউ হয়, সে বনে জঙ্গলে যেখানেই থাকুক না কেন, যেখান থেকেই ডাকুক না কেন, সাইয়েদনা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার মুরিদ যদি পূর্বের এক প্রান্তে থাকে আর আমি যদি পশ্চিমের অন্য প্রান্তে থাকি, আমার মুরিদ যদি এখান থেকে আমাকে ডাকুক না কেন, আমি আমার কারামতের হাত দিয়ে তার সমস্ত বিষয়ে সাহায্য করি। জোরে বলি সুবহান। কিন্তু মুরিদ হতে হবে, মুরাদ হয়ে থাকলে হবে না, কারণ আমাদের মুরিদ হওয়াটা মানে হচ্ছে নিজেকে বিকিয়ে দেওয়া। যে হিন্দু মহিলার কথা বলছিলাম না, ওই হিন্দু মহিলা তো নিজের স্বামীকে জীবিত করার পরেতে যখন সেটাকে বৈঠক লেগেছে, অন্য হেকায়তে দিয়েছেন না, অন্য দুজন স্বামী গেছে, দুজন স্ত্রী গেছে, একজন এসে বাদশার সামনে রং লাগিয়েছে, হুজুর এর স্বামী আমার স্বামীকে জোর করে হত্যা করেছে। আর সাইয়েদনা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই জামানার কারামতের মধ্যে সবথেকে বড় কারামত যেটা, যে উনি যখন দরবারে হাজির হয়েছেন, ইলিমের দরবারেতে একদিন দুদিন তিন দিন যখন এসেছে, তোমার পক্ষে সাক্ষী বলছে, হুজুর আমি জানি আমার স্বামী এর স্বামীকে হত্যা করে নাই, বরঞ্চ যিনি হত্যা করেছেন তিনি হচ্ছেন তোমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তো বাদশাহ বলছে, আজ থেকে এত বছর আগে উনি দুনিয়া থেকে চলে গেছেন, উনি হত্যা করবেন কি করে, উনি শহীদ করবেন কি করে, উনি মারবেন কি করে? উনি বলছেন, এক কাজ করো, তোমার কি কোনো সাক্ষী আছে? বলছে, হুজুর আমার কোনো সাক্ষী তো নেই, কিন্তু একটা বিষয়, যে আমার এই বান্ধবী যে প্রতিদিন 11 শরীফের বা প্রতি বৃহস্পতিবারে যে বড় পীরের লঙ্গর করতো, উনি যে খাওয়ার দাওয়া খাওয়াতেন না, একজন বয়স্ক লোক আমাদের এই শহরের বাইরে, একজন ভিখারি ওই কাচেরার কাছে পড়ে থাকে, ময়লা আবর্জনা যেখানে পড়ে আছে ওখানে একজন ফকির সাহেব বসে থাকেন, ওই ফকির সাহেব প্রতিদিন খাবার খেতে আসতেন বৃহস্পতিবার, আমি দেখেছি। তো হুজুর আমার স্বামীকে যখন উদ্ধার করেছিল, আর যখন এই দস্যুকে মারার জন্য আপনাদের বড় পীর এখানে হাজির হয়েছিলেন, তখন ওনার পিছনে কিন্তু আমাদের এই ফকির সাহেব ছিলেন। তো হুজুর এক কাজ করেন, ওই ফকির সাহেবকে ডাকুন। ফকির সাহেবকে ডাকা হয়েছে, ফকির সাহেব হাজির হয়েছেন। বাদশাহ জিজ্ঞাসা করে ফকির সাহেবকে, হুজুর কি ব্যাপারে? মেয়ে তো বলছে যে এরকম সাইয়েদনা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি দস্যুকে হত্যা করেছে, তো আপনি কি বলেন? বলছে, হুজুর আমারও জানা থাকে না, কে কাকে হত্যা করেছে জানি না, কিন্তু মজলিসটা বেশি বাড়াবাড়ি করবেন না, যে গাউসে পাক আসতে পারেন এটা বড় ব্যাপার নয়, কারণ আমি স্বচক্ষে ওই জায়গাতেই শুয়েছিলাম, ওই জায়গায় কাচেরার কাছে যেখান থেকে আমাকে তুলে এনেছেন, আমি ওই জায়গায় শুয়েছিলাম, আমি ওই জায়গাতেই থাকি, আমি এই জায়গার আবদাল আর এই আবদালিয়াতের হুকুম যিনি দিয়েছেন তিনি হচ্ছেন গাউসে আজম। জোরে বলি সুবহান। ইনি আমাকে এই জায়গায় আবদাল বানিয়ে দিয়েছেন, আমি এখানেই ছিলাম, আমি শুয়েছিলাম। রাতের অন্ধকারে হঠাৎ দেখি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এসে আমাকে তুলে বলছেন, আবদাল তোমাকে এলাকার আবদাল বানিয়েছি, তোমাকে এলাকার আবদাল বানিয়ে রেখেছি। অথচ মানুষ বিপদে পড়লে আমাকে বাগদাদ থেকে আসতে হয়, চলো সে আমাকে ডেকেছে, আমি ডাকার সঙ্গে সঙ্গে হাজির হয়েছি। বলছে, হুজুর আমাকে উঠানোর সঙ্গে সঙ্গে যখন আমি ওখানে হাজির হই, আমি যাবার আগে আগেই দেখি হুজুরে গাউসে পাক তাদের সমস্ত কাজ তামাম করে দিয়েছেন। জোরে বলি সুবহান। গাউসে আজমকে ডাকার জন্য কাদেরিয়ার সব থেকে বড় যে সৈফা, যা সাইয়েদনা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার মা আমাকে 40 বছর বয়সে
আমাকে এই ওজিফা দিয়েছিলেন, আল্লাহু কাফি কাসদুল কাফি ওয়াজাদুল কাফি কাফাফিল কাফি ওয়া কানাল কাফি ওয়া নিমাল কাফি ওয়া লিল্লাহিল হামদ ইয়া শেখ আব্দুল কাদের জিলানী সাইয়্যিদুল্লাহ আল আমানু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা গাউসে আজম বলছেন, আমার যখন 90 বছর বয়স হয়ে গেছে আমি দুনিয়ার সমস্ত ওজিফাই ছেড়ে দিয়েছিলাম, শুধু এই একটা ওজিফাই পড়তাম যা আমার বাপ আমায় দিয়ে গেছেন। জোরে বলি সুবহান। আমাদের তো এগুলো জানা দরকার, এগুলো মুখস্থ করা দরকার। এবং পীর ও মুর্শিদ যে কিতাব লিখেছেন বা ছাপিয়েছেন, আমাদের কাছে আজ মনে হচ্ছে না পয়সা খুব ভারী পড়ে যায় নাকি বাপ? 40 টাকা 50 টাকার কিতাব কিনতে গেলে কত কষ্ট নাকি? আর কেবল টিভির 350 টাকা ডিশ ভাড়া দিতে গেলে কষ্ট হয় না? এটা তো আপনার আখেরাতের পাথেও নয়। কিন্তু পীরের কিতাবটা আপনি যদি পড়তে না পারেন ঘরে রেখে দেন, আপনার ছেলে পড়বে, আপনার ছেলে যদি না পড়ে আপনার পুতা পড়বে, আপনার পুতা যদি না পড়ে আপনার পরপুতা পড়বে। পড়বে না পড়বে জি? আজকে লেখা জিনিসটা কাল আপনি নাও পেতে পারেন। আজ হুজুরের নিগাহে কারাম হয়েছে, কোনো জিনিস লিখে দিয়েছে, কাল কেউ লেখার মতন থাকবে আমার তো মনে হয় না। থাকতে পারে জি? আমাদের যা যুগের পরিস্থিতি চলছে, আমাদের যা আজকে সিচুয়েশন যা চলছে, আমাদেরকে তো মারা হবে দুটো কারণে। এক, আমরা মুসলমান এই জন্য আমাদেরকে মারা হচ্ছে, আবার কবরে যখন যাবেন মুসলমান নয় বলে আবার মারবে। এরা মনে করে এরা এখানে সব থেকে আমরা মুসলমান, মাথায় টুপি দিয়ে দাড়ি রেখে ঘুরে বেড়াচ্ছে, আর আল্লাহর ফেরেশতা বলছে আমি তো জানি মাল তুই কি জিনিস, তুই খালি কবরে আয়, ওখানে তোদেরকে ওরা মেরেছে, মুসলমান দাড়ি রেখেছিস টুপি রেখেছি বলে, আর আমি জানি তুই দাড়ি রেখেছিস টুপি রেখেছিস, কিন্তু মনে মনে তোর পেঁয়াজ এত ছিল যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কখনো হাজির এবং নাজিরকে নিয়ে অশান্তি, কখনো অন্য কোনো বিষয়কে নিয়ে তোদের অশান্তি, এই সমস্ত নানা রকম বিষয় বা ফিতনাকে নিয়ে অশান্তি। এই জন্য আমরা দুনিয়াতেও মার খাচ্ছি মুসলমান হিসাবে, আবার মুসলমান হিসাবে কবরেতেও মার খাবো মুসলমান না হওয়ার হিসাবে। এই জন্য আমাদের জেনে রাখা বা এই সমস্ত বিষয়গুলো দুনিয়া ছাড়ার আগে আগে নিজের পীর ও মুর্শিদের হুকুম ও আহকামকে মেনে নেওয়া। এবং ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহির একটা কওল ছোট্ট করে আপনাকে বলে দিই, প্রতিটা মুরিদের জন্য শিক্ষণীয় বিষয়। নিজের পীর ও মুর্শিদের 3টে হুকুমকে যে অস্বীকার করে সে তার সাথে পীর আর মুরিদের সম্পর্ক ছিন্ন। আপনার পীর ও মুর্শিদ আপনাকে বলেছে নামাজ পড়তে, আপনি নামাজ পড়েন নাই, আপনাকে রোজা রাখতে বলেছে রোজা রাখেন নাই, আপনাকে আসতে বলেছে আপনি আসেন নাই। ইমামে আজম বলছে, যেমন চায়ের দোকানে বসে বসে কোনো ছেলে তার বাপের গীবত শুনলো, পরচর্চা শুনলো, পরনিন্দা শুনলো, ছোট বড় কথা শুনলো, অথচ প্রতিবাদ করলো না। ইমামে আজম বলছে এই ছেলেটা কি ছেলে? জারদ সন্তান, ওর বাপের ছিল না। ঠিক অনুরূপভাবে যদি কোনো মুরিদ তার পীরের গীবত শোনে, পরনিন্দা শোনে, পরচর্চা শোনে, খারাপি শোনে, অথচ প্রতিবাদ করে না কিংবা পীরের 3টে হুকুমকে অস্বীকার করে, তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, আবার তাকে ঘুরিয়ে বায়াত হতে হবে। এই জন্য আমরা নিসবতে যেহেতু আছি, আমরা যখন তেনার কানেকশনে আছি, তেনার সম্পর্কে আছি, আমাদের কাজ এবং করণীয় হবে ওনার হুকুম ও আহকামকে দিল জান থেকে মেনে নেওয়া। আল্লাহর কাছে দোয়া বা প্রার্থনা করব যে আপনারা খুব খামোশির সাথে, খুব শান্তির সাথে ওয়াজ নসিহত শুনছেন বা শুনেছেন বা শুনবেন। আশা করব যে আমরা যা কিছু আলোচনা করেছি, আলোচ্য বিষয়বস্তু জানার থেকে, বোঝার থেকে, শ্রোতা বক্তা নির্বিশেষে আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আমি হয়তো বলার মধ্যে যদি কাউকে কোনো রকমের ছোট বড় কথা বলে থাকি বা দুঃখ কাউরের লেগে থাকে, আপনারা আমাকে নিজ গুণে মার্জনা করবেন। হাদিস এবং কোরআন থেকে বলতে যে যদি কোনো রকমের ভুল ভ্রান্তি হয়ে থাকে, ছোট বড় কথা হয়ে থাকে, তাহলে আমি তওবা করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা প্রত্যেকেই দোয়া করবেন আল্লাহ যেন পরবর্তীকালে শুদ্ধভাবে ব্যাখ্যা করা বা শুদ্ধভাবে তেলাওয়াত করার তৌফিক দান করেন। এবং হুজুরের কাছে দোয়া চাইবো যে হুজুর যেন কমসে কম আমাদের উপরে তেনার নিগাহে কারম সবসময় বানিয়ে রাখেন এবং দোয়ার মধ্যে যেন আমাদেরকেও সামিল রাখেন। এবং তেনার দোয়ায় সামিল হওয়ার জন্য আমরা যতটা মেহনত এবং মশাক্কত করছি হুজুরকে রাজি করার জন্য, যাতে আল্লাহ হুজুরকে আমাদের উপরে রাজি করে দেন এবং আমরাও যেন হুজুরের সমস্ত কাজ এবং কর্মের মধ্যে খুশি হয়ে যাই এবং সমস্ত কাজ এবং কর্মগুলো আমলের মধ্যে আনতে পারি। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।